আকাশিকার বুকের মাঝে ব্যথা বাঁধে বারে বারে আজো দিল হে কি মানতা একই চঞ্চলতা জাগিয়া আমার মনে, ভালো লাগে কত ভালো লাগে। একই চঞ্চলতা জাগিয়া আমার মনে, ভালো লাগে কত ভালো কত ভালো লাগে। এই তো প্রথম দ্বার খুলে ছুটে আমি এসেছি, ফুলে ফুলে ওই হাসি দেখে আমিও যে এসেছি। তারা পরাইরা আমি দেখিনি কখনো আগে, ভালো লাগে কত ভালো লাগে। এই চঞ্চলতা জাগিয়া আমার মনে, ভালো লাগে কত ভালো লাগে। ওগো বাঁশি শোনো, আজ বুকে সুর ভরে আমার আনন্দ আজ তুমি শুধু জেনে না। ওগো বাঁশি শোনো, আজ বুকে সুর ভরে আমার আনন্দ আজ তুমি শুধু জেনে না। কিছু নেই তবু আছি আমি, আজ যেন মেনেছি। ভালো লাগা কারে বলে, এই তো প্রথম জেনেছি। ভুলে গেছি আমি এই মায়া ভরা অনুরাগে, ভালো
বন্ধুরা, শুনছেন আপনাদের ভালোবাসার অনুষ্ঠান রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি। আজ ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমরা 299তম পর্বে এসে পৌঁছেছি। আপনারা জানেন 300তম পর্বে প্রত্যেক 100তম 200তম পর্বের মতনই 300তম পর্বের যেই বিষয়টি চলবে, যে ওই পক্ষের সেই বিষয়ের ওপর যারা যারা কলম ধরেছেন তাদের প্রত্যেককেই সম্মানিত করা হবে টিম রেডিও জংশনের পক্ষ থেকে। তাই আপনারা নির্জন দুপুর নিয়ে যারা কলম ধরেছেন, আগামীকাল 300তম পর্বে যারা লিখছেন, আজকে যারা লিখেছেন, গত সপ্তাহে যারা লিখেছেন, প্রত্যেকেই সম্মানিত করা হবে আগামী পঞ্চম বর্ষীয় সাহিত্য সম্মেলনে। আজ চিঠি পড়ব আমি চঞ্চল, আমার সাথে সোমা আর কেয়া। সমস্ত চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। বন্ধুরা, আপনাদের প্রিয় অনুষ্ঠানটি, ভালো লাগার অনুষ্ঠানটি ভালোবেসে নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইক করুন, কমেন্ট করুন এবং অতি অবশ্যই শেয়ার করুন। চলুন দেখি নির্জন দুপুর নিয়ে আপনারা কি লিখেছেন। আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন সবিতা চট্টোপাধ্যায়, মিঠাপুকুর, পূর্ব বর্ধমান, সূচক 713104 থেকে। প্রিয় পত্রালি, প্রথমেই জানাই পত্রালি বন্ধুদের বৈশাখী শুভেচ্ছা। নির্জন দুপুর মানেই একাকিত্বের মনোভাব চিন্তা করা ও প্রকাশ করা, সবাইকে খাইয়ে নিজে খেয়ে একদিন একরকম করে নির্জন দুপুরের সঙ্গে নিজের সঙ্গে প্রকৃতির সাথে মেশা, কবিতা লেখা, গল্প লেখা ও পত্র লেখা, আরও কত কি লেখা লিখি। এই নির্জন দুপুর এক মনোরম সময় নিজের জন্য, কিছুক্ষণের জন্য ছেলেবেলাতে ফিরে যাওয়া। বড়রা যখন সবাই বিশ্রাম নেয় তখন চুপি সারে বন্ধুরা মিলে আম পেড়ে খাওয়া, পেয়ারা জাম পেড়ে খাওয়া, উঠোনে শুকোতে দেওয়া তেঁতুল চুপি চুপি নিয়ে এসে নুন লঙ্কা দিয়ে মেখে খাওয়া, প্রখর তাপে পুকুরে গিয়ে সাঁতার কাটা, এ এক অসাধারণ আনন্দ। এই আনন্দ আমাদের প্রজন্মের আর কেউ উপভোগ করতে পারবে না। বারান্দার উঠোনের সামনে বাগানের দিকে তাকিয়ে দেখি উত্তপ্ত রোদে কাঠবেড়ালি এডাল ওডালে বসে পেয়ারা খাচ্ছে। তখন নিজের মনে কাঠবেড়ালির সঙ্গে কথা বলি, কাঠবেড়ালি তুই কেন করিস এত ছটফট? তোকে দেখে আমার মনটা করে ধকপক। তুই গাছে গাছে ঘুরে আম জাম পেয়ারা কত কিছু খাস, ওকে দেখে হয় যে আমার হিংসে, আমিও যদি পারতাম তোর মতো ঘুরে ঘুরে খেতে। আবার দেখি প্রতিদিন দুটো বুলবুলি পাখি এডাল থেকে ওডাল ঘুরে ফিরে ঠিক নির্জন দুপুরে সবেদা গাছের ডালে বসে দুজনার ঠোঁটে ঠোঁট মিলিয়ে শান্তিতে বসে থাকে। দুটি ঘুঘু ডেকেই চলেছে প্রখর তাপে, কুকুরগুলো ঊর্ধ্বশ্বাসে ডাকছে তাপের দহনে। 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। কবিকে অন্তরের শতকোটি প্রণাম জানিয়ে চিঠি শেষ করেছেন সবিতা চট্টোপাধ্যায়, মিঠাপুকুর, পূর্ব বর্ধমান, সূচক 713104 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন ফিরোজা বেগম, রামপুরহাট বাসস্ট্যান্ড পাড়া, বীরভূম থেকে। প্রিয় পথচালী, তোমাকে জানাই এই তপ্ত বৈশাখের দাবদাহে মাঝে মাঝে কালবৈশাখীর শীতলতম তৃপ্তি। তোমার মে মাসের বিষয় নির্জন দুপুর, সত্যি তো এই বৈশাখের খাঁ খাঁ রোদে তপ্ত দুপুরের সেই যে ছোটবেলাকার স্মৃতি তুমি আজ আমাদের মনে করিয়ে দিয়েছ পথচালী, তার তুলনা হয় না। সেই রোদে ঘুরে ঘুরে বেড়ানো, কোথায় আম গাছ, কোথায় মূল গাছ, কোথায় তেঁতুল গাছ, চোখে ঘুম নেই। মা ঠাম্মারা আমাদের কত রকম করে ভুলিয়ে ঘরে রাখার চেষ্টা করেছে। ছেলে ধরা এসে ধরে নিয়ে চলে যাবে, আমাদের শেখাতো। খাবার দিতে আসবে নানা রকম, আর ফুল দেখাবে সুন্দর সুন্দর। এই লোভে পড়ে আমরা যদি যাই তাহলে আমাদের ধরে নিয়ে চলে যাবে, চোখ তুলবে, পথে বসে ভিক্ষা করাবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম। বাড়ির ছেলেরা দাদার ভয়ে তটস্থ, কারো চুল ধরে টেনে তুলে দেওয়া, কারো মাথায় চাটি মারা, আর বর্ষা এলে সবার মাথা ন্যাড়া করে দেওয়া। এখন পাড়াগ্রাম আর শহরে পাকা বাড়ির গরমে মানুষ টিকতে পারছে না, তাই বাড়িতে বাড়িতে এখন এসি, মোবাইল, টিভি, মানুষ আর ঘর থেকে বের হতে চায় না। পাঠিয়েছিলেন ফিরোজা বেগম,
রামপুরহাট বাসস্ট্যান্ড পাড়া, বীরভূম থেকে। চিঠি লিখেছেন ডক্টর তুহিন চক্রবর্তী সেনগুপ্ত, বারুইপাড়া লেন, কলকাতা 35 থেকে। প্রিয় পত্রালী, নির্জন তপ্ত দুপুর, শুকনো গরম বাতাস নিষ্ঠুর খেলায় মেতেছে। দহন ক্লান্ত পথিকের গায়ে যেন বিধিয়ে দিচ্ছে উত্তপ্ত শলাকা। শ্রান্ত পথচারী, পশু পাখি একটু শীতলতার খোঁজে আশ্রয় নিতে চাইছে বৃক্ষ ছায়ায়। কিন্তু কটাই বা ছায়াঘন গাছ আছে এ শহরে? বেশিরভাগই তো আজ অতীত। এইসব দেখতে দেখতে মন চলে গেল ফেলে আসা অতীতে। মনটা হু হু করে উঠল মমতাময়ী কাঁঠাল গাছটার জন্য। গরমের নির্জন দগ্ধ দুপুরে তার ছায়ায় বসে কাঁচা আম মাখা খাওয়ার স্মৃতি, আর তার সাথে নিষ্পাপ কিশোর বেলার হাহাহিহির রং উল্লাস ভোলা যায়? কেমন করে এক লহমায় হারিয়ে গেল মিষ্টি মধুর দিনগুলি। হারিয়ে গেল মাতৃসমা কাঁঠাল গাছ, সেখানে আজ বিরাট বহুতল। হুহু করে মন। এবার দেখি অন্য নির্জন দুপুর মনের ক্যানভাসে আঁকলো ছবি। বছর কয়েক আগে কবিগুরুর জন্মদিনে এক তপ্ত দুপুরে বাসে ফিরছিলাম জোড়াসাঁকো থেকে। হঠাৎ দেখি ঝলসানো রোদ্দুরে আচ্ছাদনহীন মস্তকে একা দাঁড়িয়ে আছেন আমাদের প্রাণের কবি। শুকনো ফুল মালায় বোঝা গেল তার পুজো শেষ হয়ে গেছে বহু আগেই। এইভাবে একা কবিকে দেখে প্রশ্ন মনে, একটা আচ্ছাদনও কি দেওয়া যেত না? কষ্টের মেঘ জমল বুকে। বাঁশির গতির সাথে মন গতিময়, দৃশ্যবদল। একই উত্তপ্ত দুপুরে ততোধিক গুরু পোশাকে ভিক্ষার থালার সামনে চারলি। কিছু ভিক্ষার দান পড়ছে থালায়, বেশিরভাগেরই উদাসীন গমন। বুঝলাম ঘরের পেটগুলোর দহন জ্বালা জুড়োতেই দগ্ধ হচ্ছে আজকের চারলি। একদিকে প্রাচুর্য, অন্যদিকে বুভুক্ষা। চিরপরিচিত এই দৃশ্য কি শেষ হবে না? এই প্রশ্নে দগ্ধ মন, চোখে জল ভরা মেঘ। সবার মুখে হাসি ফুটুক এই কামনায় ডক্টর তুহিন চক্রবর্তী সেনগুপ্ত, বারুইপাড়া লেন, কলকাতা 35। तेरी यादों के साए में गुजरेगी जिंदगी, इस खुदा की इबादतों पूजा होगी बस तेरी। चाहे जो मांग लो सब तुम्हारा है, चाहे जो मांग लो सब तुम्हारा है। हम दिल दे चुके सनम, तेरे हो गए हम, तेरी कसम। हम दिल दे चुके सनम, तेरे हो गए हम, तेरी कसम, तेरी कसम। এবারে চিঠি পাঠিয়েছেন কাশীনাথ মণ্ডল, কাঁদি, মুর্শিদাবাদ থেকে। প্রাণাধিক প্রিয় পত্রালী, তোমার এ পক্ষের বিষয়ে আমাকে পৌঁছে দিল অতীতের স্মৃতি মধুর তপ্ত নিধাগের নির্জন দুপুরে। জ্যৈষ্ঠের খরায় ধুধু মাঠ, ধূসর প্রান্তর, নির্ঝুম নিস্তব্ধ মধ্যাহ্নকাল। আমবাগানের ভিতরে ঝর্ণার মতো কজ্জল নীরের ছোট্ট একটি কুয়ো। তার স্বচ্ছ কাজল জল যেন প্রেমিকার পটল চেরা নয়ন। কর্মক্লান্ত চাষি লাঙলটি খুলে রেখে দূরে শীতল জল পান করে শরীরটাকে আম গাছে দিয়েছে হেলায়। সুদূরের কৃষক তপ্ত ধুলায় পা ফেলে ফেলে ফিরছে আপন ঘরে। অকৃপণ প্রকৃতির বনবিধির ছায়াতলে আশ্রয় নিয়েছে যত রাখাল বালকেরা। কেউ বা করত হা ডুডু খেলা। বাঁশবাগানের মাঝে পুকুর ঘাটে ষোড়শী থাকতো দাঁড়িয়ে,
এক পলকে তার প্রেমিককে দেখার আশায়। নির্জন অলস দুপুরে বাবলা গাছের ছায়ায় বসে উপভোগ করতাম উদাসীন করা প্রকৃতির রূপ। মনের অতল গহীনে অজানা ভালো লাগার স্বপ্নজাল বনে বাঁশের বাঁশিটায় সুর তুলতাম গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলায় রে। আজ যাপনের মাঝ গগনে এসে মুঠো ফোন হাতে দক্ষিণের খোলা জানালায় বসে যত দূর চোখ যায় দেখি নির্জন প্রান্তর। খুলে দিই হৃদয়ের জানালা, আর স্মৃতির খেরোর খাতায় পাতা উল্টে অনুভব করি সেদিনের সেই নির্জন দুপুর। চিঠি পাঠিয়েছেন কাশীনাথ মণ্ডল, কাঁদি, মুর্শিদাবাদ থেকে। প্রিয় বন্ধুরা, আপনারা চিঠির সাথে সাথে ঠিকানা এবং নাম কিন্তু অবশ্যই পাঠাবেন। এবারে চিঠি পাঠিয়েছেন অমিতাভ খাঁ, গ্রাম পোস্ট গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া, সূচক 722154 থেকে। প্রিয় পত্রালী, নির্জন দুপুর বয়স্ক বাঙালিদের ভাতঘুম আর ছোকরাদের বদমাইশির সময়। তবে একটা বয়স পার হবার পর বয়স্কদের কাছে নির্জন দুপুরটা বিষময় হয়ে ওঠে। এই সময় মনের আয়নায় ভেসে ওঠে ফেলে আসা নির্জন দুপুরের যত ছবি। মনে আছে, তখন আমরা স্কুল পড়ুয়া, গ্রীষ্মের খাঁ খাঁ রোদ্দুরে বাড়ির অনুশাসন উপেক্ষা করে সবার চোখকে ফাঁকি দিয়ে আমরা কজন বেরিয়ে পড়তাম এ বাগান সে বাগান। এরকম এক নির্জন দুপুর হঠাৎ কালো মেঘে ছেয়ে গিয়েছিল আকাশ। নির্জনতাকে খান খান করে শোঁ শোঁ শব্দে ঝড় উঠতেই আমরা সোজা মুখুজ্জেদের আমবাগানে। ঝড়ে গাছের ডাল মাথায় পড়তে পারে মনে আসেনি, এমন সময় হুড়মুড় একটা শব্দ, আর মানুষের আর্ত চিৎকারে থমকে গিয়েছিলাম আমরা। আম ফেলে চিৎকারের উৎস খুঁজতে গিয়ে দেখেছিলাম কাশেম চাচার মাটির গোয়াল ঘরটি ভেঙে পড়েছে। চাচা গরু সব খড়ের চালের নিচে চাপা। বহু চেষ্টাতে আমরা খড় সরিয়ে চাচাকে বের করতেই চাচার সাহায্যে গরুগুলো উদ্ধার হয়েছিল। চাচার মুখে পাড়ার লোকেরা এই খবর শুনে খুব বাহবা দিয়েছিল আমাদের। গর্বে বুক ভরে উঠেছিল সেদিন। তখন থেকে নির্জন দুপুরে গাছতলায় ঘোরাঘুরি করলে বা দু একটা ফল না বলে গাছ থেকে ছিঁড়ে খেলেও কেউ আমাদের কিছু বলতো না। বরং বয়স্ক কাশেম চাচা আমাদের সাহায্য করতেন আর বলতেন, আল্লাহ তোমাদের পাঠিয়েছিলেন, না হলে সেই নির্জন দুপুরে আমরা শেষ হয়ে যেতাম। বৈশাখী অভিনন্দন, শুভেচ্ছা, শ্রদ্ধা জানিয়ে শেষ করলাম। পাঠিয়েছিলেন অমিতাভ খাঁ, গ্রাম পোস্ট গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া, সূচক 722154 থেকে। চিঠি লিখেছেন সত্যব্রত দত্ত, মেঘের পালক, B33, নারকেল বাগান, গড়িয়া, কলকাতা 700084 থেকে। প্রিয় বৈচিত্র্য সন্ধানী বন্ধু পত্রালী, সেই সুমধুর স্তব্ধ দুপুর, পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। এই পক্ষের বিষয় ভাবনা নিয়ে লিখতে বসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতার এই ছত্র দুটি প্রথমেই মনে এলো। শহুরে বালকদের কথা জানি না, কিন্তু আমাদের মতো ডানপিটে যারা ছেলেবেলায় গ্রামে কাটিয়েছি তাদের বাল্যকালের সঙ্গে কবিগুরুর এই পংক্তি দুটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। তবে পাঠশালা পলায়ন নয়, কেননা চৈত্রের গরম শুরু হতেই আমাদের স্কুল তখন সকালে হতো। দারুণ অগ্নিবাণে দগ্ধ বৈশাখীর দিনে দুপুরে খাওয়া দাওয়ার পর মা যখন ঘরের মেঝেতে শীতল পাটি বা মাদুর বিছিয়ে একটু বিশ্রাম নিতেন, সেই সুযোগেই আমার কাজ ছিল চোরের মতো অতি সন্তর্পণে ঘর থেকে বেরিয়েই ছুট লাগানো। আমাদের বাড়ি থেকে ছোট্ট নদী কুশকর্ণী পর্যন্ত চকচকে সাদা বালির রাস্তা ঢেকে রাখত আম, জাম, বাঁশ, বট, অশ্বত্থের জড়াজড়ি করা শাখা বাহু। গ্রীষ্মের দুরন্ত দাবদাহ তাকে ছুঁতেও পারত না। তখন আমার একমাত্র লক্ষ্য শ্মশানের পাশের সেই কাঁচা মিঠে আম গাছ। ভাগ্যের জোরে যদি একটা দুটো আম কুড়িয়ে পাওয়া যায়। চারদিকের অপার নিস্তব্ধতায় এক টানা সুর ধরে রাখত কোনো ক্লান্তিহীন ঝিঝি পোকা। তার সাথে অনিয়মিত সঙ্গতে যোগ দিত কোনো নিঃসঙ্গ কোকিল বা ক্লান্ত ঘুঘু। একটু গা ছমছম তো করতই,
তখন প্রাণপণে ভুলতে চাইলেও ভুলতে পারতাম না সে ভয়ানক কথাটি। ঠিক দুপুর বেলা ভূতে মারে ঢেলা। সেই সময় যদি আমারই মতো কোনো ঘর পালানো কোনো সহপাঠী বন্ধুর দেখা পেয়ে যেতাম, তাহলে একেবারে কেল্লা ফতে। এখন আমি মহানগরবাসী খাঁচাবন্দি, কিন্তু গ্রীষ্মের নির্জন দুপুরে সেই হারিয়ে যাওয়া ছেলেবেলার নির্জন দুপুরগুলোর কথা এখনো বড় বেশি করে মনকে নাড়া দেয়। সকলের জন্য বৈশাখী ভোরের শুভেচ্ছা সহ নিবেদন। ইতি বিনীত সত্যব্রত দত্ত। মেঘের পালক, বি-33, নারকেল বাগান, গড়িয়া, কলকাতা থেকে লিখেছেন। এবারে চিঠি পাঠিয়েছেন নাজিয়া ইলাহি, পান্ডুয়া স্টেশন রোড, হুগলি থেকে। প্রিয় আমি, লিখব করে আজ আমি আমাকেই চিঠি লিখলাম। এই দাবদাহের মধ্যেও তুই কেন এত নিঃসঙ্গ? এই গরমে দুপুরটা যেন এক আগুনের শিখা, আর আমার জমে থাকা কথাগুলো যেন অগ্নিকাণ্ডের মতো জলের বুকের ভেতর। এই গরমের দুপুরটা একদম কাটতে চায় না। আবার বছরগুলো উড়ে যায় ঠিক যেন পাখির মতো। জানি না কেন আকাশ এত নিষ্ঠুর তাপ ছড়াস। তবুও আমি ভালোবাসি গরমের মরীচিকা আর নিস্তব্ধতাকে। আবার কখনো কখনো দুপুরে নির্জনতাকে সঙ্গী করি। না হলে সব তো ধুলো হয়ে যাবে। আশায় থাকি হয়তো একদিন বৃষ্টি নামবে, তখন এই চিঠিটা স্মৃতি হয়ে জমা থাকবে আমার ডায়েরির পাতায়। আমার আবেগে চিঠি লিখেছেন নাজিয়া ইলাহি, পান্ডুয়া স্টেশন রোড, হুগলি থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন ফিরোজা বেগম, পান্ডুয়া, হুগলি, সূচক 712149 থেকে। প্রিয় পত্রালী, নির্জন দুপুরে একলা বসে বাতায়ন পাশে ভেবেছি বসে কি লিখি তোমায়। বাড়ির উঠোনের আম্র শাখে যখন একটি কোকিল কুহুতান তুলে আমাকে বিমোহিত করছিল, আমি তখন ভাবনার সাগরে দোদুল্যমান চিত্তে হারিয়ে যাচ্ছিলাম। আকাশে মেঘেদের জমায়েত, কত কাজ হয়তো বাকি, সংসারের কাজ কখনো শেষ হয় না। আমি তখনও অলসভাবে বসে ভাবছিলাম কি লিখি তোমায়। হঠাৎ একটি পানকৌড়ি ডেকে উঠল, বেশ কিছুক্ষণ ধরে ডেকে চলল। বুঝলাম বৃষ্টি হবে শীঘ্রই। তবুও আমি অলস মধ্যাহ্ন যাপনে এতটাই মশগুল, উঠতে পারিনি বাতায়ন পাশ থেকে। জানো বন্ধু, শৈশব কৈশোরের দিনগুলো ফিরে দেখতে চাইনি আজ আর। সেই সব রঙিন স্বপ্নমাখা দিনগুলো একান্তই আমার। ওরা আমার আপন মনের কোণে। যদি কখনো সময় পাই সে কথা বলবো তোমায় চুপি চুপি। তুমি শুনবে আর আমি সেখানে হারিয়ে যাব। আজ শুধু এই অলস মধ্যাহ্ন আর তার একাকিত্ব আমার আর ওর মাঝেই সীমাবদ্ধ থাক। এই উপভোগ অন্য মাত্রা এনে দেয় আমার মনে। খাতা পেন নিয়ে বসেছিলাম তোমায় চিঠি লিখবো বলে, কিন্তু মন বলল চলো না, একটু বাস্তব চেতনা থেকে দূরে, বহু দূরে কোথাও ঘুরে আসি। লিখবে পরে গভীর রাতে, বসে বসে লিখো তোমার অনুভবের গাথা। জানো, ভাবলাম সত্যি আমরা মানুষেরা কত ভাবনা বিলাসী, বাস্তব কত রুক্ষ, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় নিয়ে কত টানা পড়ে। আমরা সত্যি কি ভালো আছি? আমরা তো ভালো থাকতেই চাই। সমস্ত প্রতিবন্ধকতা পেরিয়ে, সব ভেদাভেদ ভুলে সীমার মাঝে অসীমকে ধরে রাখি। আমরা নিশ্চয়ই পারব। এসো বন্ধু, আমরা ভালো থাকার শপথ নেই। পাঠিয়েছিলেন ফিরোজা বেগম, পান্ডুয়া, হুগলি, সূচক 712149 থেকে। সোমনাথ দাস, রানীর বাজার, সোনামুখী, বাঁকুড়া, সূচক 722207 থেকে চিঠি লিখেছেন। রোদ ঝরা বৈশাখে পত্রবন্ধু, প্রিয় পত্রালী। বৈশাখের স্তব্ধ দুপুর, মধ্য আকাশে গনগনে সূর্য। জোড়াপুকুর মাঠে চলছে বোরো ধান কাটা। মাথায় লাল গামছার বাঁধা পাগড়িটি খুলে মুখের ঘাম মুছে জমির কাজ ছেড়ে উঠে আসে গিরিধারী। পুকুর পাড়ের বটতলায় দাঁড়িয়ে গামছা ঘুরিয়ে শরীরে হাওয়া লাগায়। পরে পুকুরের জলে নেমে হাত মুখ পরিষ্কার করে। জোড়া পুকুরে আছে দীর্ঘ ইতিহাস, এখন একটাই, সরকারি সংস্কারে পুকুর হতে সেচ চলে। গিরিধারীর বউ ফুলবনি গামছায় বেঁধে এনেছে অ্যালুমিনিয়ামের গামলায় পান্তা ভাত।
কাঁচা লঙ্কা, পেঁয়াজ ও চুনো মাছের ঝাল, সাথে ঘটিতে জল, দুপুরের খাবার। ফুলবনের পেছনে পাড়া ছেড়ে উপস্থিত ভোলা, উচ্ছিষ্ট খাবারের প্রত্যাশায়। রোদের তাপে কুণ্ডুলি পাকিয়ে ঠান্ডা বটতলায় আশ্রয়। পাড়ের শুকনো ধুলোয় ধূসর রঙের জোড়া মোটা পাখি ডানা ঝাপটিয়ে ধুলো স্নান সারে, স্থানীয় ভাষায় বলে গোবর ধ্যাপসা। গাছতলায় গিরিধারী একা নয়, সাথে এসে জুটেছে বাবুলাল, ছোটেরাম, লকাই। খাবার পরে বিশ্রাম, খবরের আদান প্রদান, থাকে সিনেমা থেকে রাজনীতি। বৈশাখীর চ্যাটচ্যাটে ঘামের দুপুরে আলোচ্য বিষয় সম্ভাব্য কালবৈশাখীর বোরো ধানের ক্ষয়ক্ষতি। দ্রুত মাঠ থেকে ধান উদ্ধার করে গোলায় তোলা। মাঠ চিরে পড়ে থাকা কালো পিচ গলা রাস্তার উপর ছুটে যায় শহরগামী যাত্রী শূন্য দুপুরের বাস। জোড়াপুকুর পাড়ের আম গাছ থেকে ভেসে আসে একক কুকুলের কুহুধ্বনি, মনে বিদায় বসন্তে বিষাদের সুর। আন্তরিক অভিনন্দন সহ সোমনাথ দাস, রানীর বাজার, সোনামুখী, বাঁকুড়া থেকে চিঠি লিখেছেন। এবারে চিঠি পাঠিয়েছেন ডক্টর তপন কুমার দোলই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, ডাক আমদান, জেলা পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় পত্রালী, ছেলেবেলায় গ্রীষ্মের নিঝুম দুপুরে বড়দের চোখ এড়িয়ে আম গাছের তলায় চলে যেতাম। তারপর বন্ধুরা সবাই মিলে কাঁচা আম পেড়ে নুন লঙ্কা দিয়ে চাট করে মনের আনন্দে খেতাম। মাঝে মাঝে ধরা পড়ে যেতাম, তখন বড়দের বকাবকি শুনতে হতো। পরিণত বয়সে হাওয়া খেতে খেতে সেই সব আনন্দের দিনের স্মৃতিচারণ করি। এখন দেখি ছোটরা দুপুরে আম খেতে যায়। আমারও এই বয়সে জিভে জল চলে আসে। সেই সব সোনার দিনগুলো যদি ফিরে আসতো তাহলে খুব মজা হতো। পত্রের সকল লেখক, লেখিকা, পাঠক, পাঠিকাদের শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন ডক্টর তপন কুমার দোলই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, ডাক আমদান, জেলা পূর্ব মেদিনীপুর থেকে। পরের চিঠি পাঠিয়েছেন রীতা চট্টোপাধ্যায়, আমিনবাজার, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। প্রিয় পত্রালী, তোমার এই পক্ষের বিষয় দেখে অনেক আগের এক নির্জন দুপুরের কথা তোমায় বলতে ইচ্ছে করছে। 1972 সাল, পশ্চিমবঙ্গ তখন রাজনৈতিক গণ্ডগোলে উত্তাল। আমি সেই সময় গ্রামের একটা বিদ্যালয়ের শিক্ষিকা। বাড়ি থেকে যাতায়াতের অসুবিধার কারণে ওখানেই একটা ঘর ভাড়া নিয়ে থাকতাম। সপ্তাহান্তে বাড়ি ফিরতাম। গ্রামে একটা গন্ডগোলের জন্য স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। যাদের বাড়ি সেদিন তারা দুপুরে ছিলেন না। আমি একা। হঠাৎ দরজায় জোরে জোরে আওয়াজ। দরজা খুলতেই হুড়মুড়িয়ে একজন ঘরে ঢুকে পড়লেন। ঠকঠক করে কাঁপছেন, 2 হাত জোর করে করুণ আরতি, আমায় বাঁচান। কিংকর্তব্য বিমূঢ় আমি, সারা শরীরে রক্ত। সেই নির্জন দুপুরে একা আমি কি করব বুঝতে পারছি না। ঘরের ভেতরে বসিয়ে ওষুধ দিলাম কাটা জায়গায় লাগানোর জন্য। আমিও ভয় ভয়ে রয়েছি। বেশ কিছুক্ষণ পর আবার দরজায় ধাক্কা। এবার অনেকের গলার আওয়াজ। সেই ভদ্রলোকের 2 হাত জড়ো করে নীরব আরতি। আমি দরজা খুলতেই ওদের প্রশ্ন, কেউ এসেছে কিনা। প্রিয় বন্ধু, সেদিন আমার 22 বছরের স্পর্ধিত যৌবনের উত্তর ছিল না। ওদের সঙ্গে গ্রামের 1টি বা 2টি ছেলে ছিল। কেউ একজন বলল, না না, দিদিমণি একা ভাড়া থাকেন। ওরা চলে গেল। সন্ধ্যায় অন্ধকারে ভদ্রলোক চলে গেলেন। যাওয়ার আগে আমাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে গেলেন। আমার সমবয়সী পত্র বন্ধুরা এই আসরে থাকলে অনেকেই হয়তো সেই সময়ের অল্প বিস্তর এমন অভিজ্ঞতা আছে। প্রীতি ও শুভেচ্ছা সহ রীতা চট্টোপাধ্যায় পাঠিয়েছিলেন আমিনবাজার, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। আকাশিকার বুকের মাঝে ব্যথা বাঁধে, দিগন্তিকার কালো আখি, আখির জলে জলে ভাসি, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।
এবারে নিমাই দত্ত চিঠি পড়ব। পাঠিয়েছেন কাব্যনীর, গ্রাম ও ডাক থানা, সাগরদিঘি, জেলা মুর্শিদাবাদ, সূচক 742226 থেকে। আমার পরাণ প্রিয় পত্রালী, এই 71 ঊর্ধ্ব প্রবীণের স্মৃতির সন্ধ্যে উস্কে দিয়ে তুমি আমার নির্জন দুপুরকে এক লাফে আমার সেই কৈশোর বেলায় পৌঁছে দিলে। আমার সেই 12-13 বছর বয়সের নির্জন দুপুর মানেই দাদুর বাড়িতে পেয়ারা গাছে চেপে পেয়ারা খেতে খেতে দাদুর উদাত্ত কণ্ঠের রামায়ণ মহাভারত শোনা, অথবা রবি ঠাকুর নজরুলের কবিতার জলদগম্ভীর আবৃত্তি, হয়তোবা দুপুরের নির্জনতায় দ্বারকা নদীর তীরে ঘন সন্নিবদ্ধ তরু শ্রেণীর মাঝে একা একাই ঘুরে বেড়ানো। দ্বারকা নদীর সেই প্রবাহিত জলরাশি তখন হয়ে উঠত সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোত। হয়তো পাগল হইয়া বনে বনে ফিরি আপন গন্ধে মম কস্তুরী মৃগসম। কস্তুরী মৃগসম আমার কৈশোর মন ওই নির্জন দুপুরে দ্বারকার ওই স্রোতধারা, দুপাড়ের বনরাজি, দিগন্ত বিস্তৃত সবুজ শস্যক্ষেত্র আর উদার আকাশের নিচে বিগলিত বিমোহিত হয়ে চলত। আমি মনে মনে পাগল হতাম। আমার সেই ছোট্ট বেলার নির্জন দুপুর আলোয় আলোকময় হয়ে উঠত। মনের মাঝে বেজে চলত দাদুর কণ্ঠ মাধুরী, নদী আপন বেগে পাগলপাড়া, আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরে তন্দ্রাহারা, অথবা চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল আমরা ছাত্রদল। কে রবি ঠাকুর কে নজরুল সে বোঝার বয়স তখনও আমার হয়নি। শুধু বুঝেছি রবি ঠাকুর মানে কুমোরপাড়ার গরুর গাড়ি আর নজরুল মানে লিচু চরের কবিতা। কিন্তু কৈশোরের সেই তন্ময়তার মাঝে দাদুর সাহচর্যে গড়ে উঠেছিল আমার মানুষ হওয়ার সোপান। সাথী ছিল আমার সেই একান্ত নির্জন দুপুরগুলো। আজ এই প্রবীণ তার নির্জন দুপুরগুলোতে কৈশোর বয়সের সেই ছায়াছবি দেখেই চলে আর এই দীর্ঘ জীবনের স্মৃতি রোমন্থন করে। চিঠি পাঠিয়েছেন নিমাই দত্ত, কাব্যনীর, গ্রাম ডাক ও থানা, সাগরদিঘি, জেলা মুর্শিদাবাদ, সূচক 742226 থেকে। শ্রী হৃদয় রঞ্জন মুখার্জি, কাটোয়া কাছারিপাড়া, মুচিপুকুর পাড়, পূর্ব বর্ধমান থেকে চিঠি লিখেছেন। প্রিয় পত্রালী, গ্রীষ্মের দাবদাহে দুপুরবেলা যেন শেষ হতেই চায় না। চারদিকে লোকজন শূন্য, নির্জনতা, তীব্র রোদে হু হু করে গরম বাতাস ছুটে আসে। মানুষের গা হাত পায়ে অসহ্য জ্বালা ধরে। মানুষ, পশু, পাখি সবাই একটু ছায়ার জন্য গাছের তলায় ছুটে গিয়ে আশ্রয় নেয়। তবে ছোটদের কাছে দুপুরের এই নির্জনতা খুবই আনন্দের, কেননা বাড়ির লোকজন তখন গরমের জ্বালাতনে বিশ্রাম নিতে ব্যস্ত থাকে। আর সেই ফাঁকে ছোটরা বাড়ি থেকে বের হয়ে এসে স্বাধীনভাবে যা খুশি করে বেড়ায়। ছোটবেলার এই স্মৃতি আমার মনে পড়ে গেল। এই গ্রীষ্মে সকালে স্কুল থেকে ছুটির পর বাড়ি এসেই বন্ধুদের সঙ্গে একটা গামছা নিয়ে চলে যেতাম আমাদের গ্রামের দক্ষিণে টাটা পুকুরে, কোনো দিন আবার তাল পুকুরে। বেশ কিছুক্ষণ ধরে পুকুরে জলে সাঁতার কেটে ডুব দিয়ে স্নান সেরে বাড়ি ফিরতাম প্রায় ঘন্টাখানেক পর। ঠিক দুপুর বেলায় নির্জনতায় বাড়ি থেকে বের হয়ে বন্ধুদের সঙ্গে চলে যেতাম মালদ্বীপ পুকুর পাড়ে ঘোষেদের আম বাগানে। সেখানে আম গাছ থেকে কাঁচা আম পেড়ে তাকে নুন লঙ্কা দিয়ে চেঁচি তালপুকুরে পাকুড় তলায় ছায়ায় বসে মজা করে সকলে মিলে আম চেঁচা খেতাম। আমার কোনো বন্ধু আবার পাকুড় গাছের ডালে বসে ঝোলঝুট্টি খেলত। যে সমস্ত মানুষজন মাঠে গরু ছাগল চড়াতে গিয়েছিল তারাও তাদের গরু ছাগলকে সঙ্গে নিয়ে এসে এই পাকুড় গাছের তলার ছায়ায় বসে বিশ্রাম নিত। তবে এখন অবশ্য শহুরে জীবনে পাকা ঘরে বাতানুকূল পরিবেশে ঠান্ডা ঘরে নির্জন দুপুরে ভাত ঘুম দিতে বেশ ভালোই লাগছে। নমস্কারান্তে শ্রী হৃদয় রঞ্জন মুখার্জি, কাটোয়া কাছারিপাড়া, মুচিপুকুর পাড়, পূর্ব বর্ধমান। এবারে চিঠি পাঠিয়েছেন হীরামন শেখ, গ্রাম গোংরা, ডাক রানাবন্ধ, থানা চাপড়া, জেলা নদিয়া, সূচক 741123 থেকে। প্রিয় পত্রালী, নির্জন কোনো দুপুরের কথা ভাবতে গেলে এই ছবিটাই আমার চোখের সামনে ভেসে ওঠে। তখন শহরে ও গ্রামে ছিল দীর্ঘ দুপুরের নিস্তব্ধতা।
ছিল নির্জনতা, ছিল পাখির ডাক। কালের ব্যবধানে আজ ওই দুপুর থাকলেও তার নির্জনতা নিঃশব্দে হয়ে গেছে অদৃশ্য। কোথায় যেন হারিয়ে গেছে দ্বীপ প্রহরের নিস্তব্ধতা। কোলাহলে মুখর হয়ে উঠেছে স্তব্ধ দুপুরের মুহূর্তগুলি। ভারী ট্রাক বিকট শব্দ করে ছুটে চলেছে শহরের পথে পথে। কোলাহল উঠছে পদাতিক জনস্রোতের ভিড়ের থেকেও। শান্ত নীরব নির্জনতা শহর কলকাতায় আজ আর দেখা যায় না। তা কেবল কলকাতায় বা কেন, মফস্বল শহরেও একই হাল। ধু মাঠ, খা খা দুপুর, চিলের ডাক, শোঁ শোঁ বাতাস ইত্যাদিও ইদানিং দুর্লভ হয়ে গেছে পল্লী পরিবেশে। যে নিবিড় সবুজ ছোট ছোট গ্রামে কোকিলের কুহু রব, ঘুঘুর ডাক কিংবা টিয়া পাখির ট্যাঁ ট্যাঁ শব্দ শোনা যেত, এখন তা নেই। শোনা যায় না উদাস বাঁশির সুর। গ্রীষ্মের দুপুর একরকম, শীতের দুপুর অন্যরকম। শরতের দুপুরে সাদা মেঘের ভেলা দেখতে দেখতে মনের ভেতর আনন্দ ও আবেগের লহর ওঠে। বসন্তের দুপুরে শোনা যায় ভ্রমরের গুঞ্জন, নানা রকম ফুলের সৌরভ এবং বসন্ত সখা কোকিলের কুহুতান মুখরিত বাতাসের ছোঁয়ায় দেহ মনে রোমাঞ্চ জাগে। বর্ষা ঋতুর দুপুরে দেখা দেয় মৃদু মৃদু মেঘের গর্জন, রিমঝিম বৃষ্টির সঙ্গীতে যে সময় মন হয়ে যায় উদাস। দুপুর যে ঋতুরই হোক না কেন, তার ভিতর কেমন যেন এক মন কেমন করা নির্জনতা আছে, বেশ একটা আলগা অবকাশ। নিজের শৈশবের স্মৃতিতে রবীন্দ্রনাথও এইরকমই এক ছবি এঁকেছেন, যখন তিনি দুপুরের নির্জনতায় ছাদে উঠে একান্ত নির্জনে শহর কলকাতার ভিন্নতর এক ছবি দেখতেন। মাথার উপর আকাশব্যাপী খড়দীপ্তি, তারই দূরতম প্রান্ত হতে চিলের সূক্ষ্ম তীক্ষ্ণ ডাক পৌঁছত কিশোর রবীন্দ্রনাথের কানে। চিঠি পাঠিয়েছেন হীরামন শেখ, গ্রাম গোংরা, ডাক রানাবন্ধ, থানা চাপড়া, জেলা নদিয়া, সূচক ৭৪১১২৩ থেকে। পরের চিঠিটি পাঠিয়েছেন তিস্তা বেজ, ১২৩/২, জিটি রোড, চাতরা, শ্রীরামপুর, হুগলি, সূচক ৭১২২০৪ থেকে। সুজন সাথী পত্রালী। ব্যস্ততায় কোলাহলে ক্লান্ত মন একখণ্ড অবসর খোঁজে যার কোলে, তারই নাম নির্জনতা। গ্রীষ্মের নির্জন দুপুর মাঝে সাঝে আমাকে সেই কাঙ্ক্ষিত আশ্রয়টুকু এনে দেয়। আমি পরমানন্দে মাথা রাখি তার বুকে। ছেলেবেলায় ফেলে আসা ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি পরমাত্মের মতো হাতছানি দিয়ে রাখে। গ্রীষ্মের খাঁ খাঁ শহরকে পেছনে ফেলে ছুটে যায় সেইখানে। নির্জন দুপুরে গাছের ছায়া ঘেরা শান্ত শানের ঘাটে গিয়ে বসি। ডাহুক ডাকা দুপুর আমাকে ফিরিয়ে দেয় কত সোনালি স্মৃতি। আমি স্পষ্ট শুনতে পাই বালিকা বেলার সঙ্গী সাথীদের সেই নির্মল হুটোপাটি। নিম পাকুড়, বট, অশ্বত্থ, জাম জামরুলের অন্তর থেকে ভেসে আসে নির্ভেজাল সবুজের ঘ্রাণ। মুখচ্ছবি ফুটে ওঠা পুকুরের জলে ঘাই মারে মাছ। একসময় এরাই আমার কত আপন ছিল। নির্জনচারী বক পাড়ে ঘোরে চুনোর সন্ধানে। নির্জন দুপুরে বড়দের ভাত ঘুমের আড়ালে চুপি চুপি খিড়কি পেরিয়ে পুকুর ঘাটে আড্ডা জমত আম ছেঁচকির। তৃষিত চাতক ফটিক জল ডাকলেই তার অনুকরণে সুর ছড়াতো আমাদের কিশোরী বেলা। আশফল গাছ থেকে মাছরাঙা ঝুপ করে নামতো পুকুরের জলে। এখন সেসব দৃশ্য যেন রূপকথা। বৃক্ষ লোপাট হওয়া শহরের নির্জন গ্রীষ্ম দুপুর এখন জেগে থাকে আইসক্রিম হাওয়াই মিঠাইওয়ালার বাঁচার লড়াইয়ে সুরেলা ডাকে। নির্জনতা খান খান করে যন্ত্রদানবের সুতীব্র হুঙ্কার। গ্রীষ্মের অবকাশে স্কুল বাড়িগুলো রোদ জ্বলা দুপুরে একাকী ঝিমোয়। ধুঁকতে থাকা সারমেয় রাস্তার কলের ভাঙা মেঝে থেকে চেটে খায় পিপাসার জল। লালা ঝরা জিভে সেও খোঁজে ছায়ার আশ্রয়। পিচগলা রাস্তায় ছাতার আড়াল টানার পথিকে ছায়া পড়ে কদাচিৎ। বাদবাকি শহর শীততাপ নির্বাসনে নির্জন দুপুর উপভোগ করে টিভির পর্দায়, বইয়ের পৃষ্ঠায় কিংবা সুখের দিবানিদ্রা যাপনে। শৈশব চুরি যাওয়া শিশুরা ডুবে থাকে গ্রীষ্মের হোমওয়ার্কে। সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা। পাঠিয়েছিলেন তিস্তা বেজ,
123/2 জিটি রোড, চাতরা, শ্রীরামপুর, হুগলি, সূচক 712204 থেকে। বারে বারে আজো ডাকে ভাঙা খেলা ঘর, আর ডাকে ফেলে আসা মধুর বাসর। বারে বারে আজো ডাকে ভাঙা খেলা ঘর, আর ডাকে ফেলে আসা মধুর বাসর। মন বোঝে না কাকে আজ কে বোঝায়, তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়। পরের চিঠি পাঠিয়েছেন কমল ঘোষ, গ্রাম মালঞ্চ, ডাকঘর রাখা জঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721301 থেকে। মরমী পত্রালি। মাথার উপর সর্বোচ্চ গতিতে ঘুরছে বৈদ্যুতিক পাখা, তবুও তপ্ত বাতাসকে বাগ মানানো যাচ্ছে না। রেফ্রিজারেটরে ঠান্ডা জলে গলা ভেজাতে ভেজাতে মাঠ ঘাট বনানীর দিকে তাকালে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। থার্মোমিটারে চোখ রেখে দেখি 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। আরামপ্রিয় মন বলছে সরকারটা বড্ড বদমাস, ছুটি দিয়ে দিলেই পারে, এই গরমে কাজ করা যায়। বাতানুকূল ঘরের নিভৃত আশ্রয়ে আরাম করার সময় এটা। আমার এহেন মানসিকতা দেখে বিবেক বলে তোরা বড্ড স্বার্থপর রে, বড্ড স্বার্থপর। ভোগ বিলাসিতা আর বৈভব তোদেরকে অন্ধ করে দিয়েছে। দেখ, এই তীব্র গরমের মধ্যেও মাঠে মাঠে চাষি বোরো ধান কাটছে, ফসলের পরিচর্যা করছে। এই তীব্র গরমের মধ্যেও কঠোর পরিশ্রম করে ফসল তুলতে না পারলে চাষির মেহনত মাঠে মারা যাবে। ওদের জীবনে নেমে আসবে অর্থ সংকট, আর সবার জীবনে নেমে আসবে খাদ্য সংকট। না, এমন করে ভাবি না। তাই দামি সিগারেটে ধোঁয়া ছড়াতে ছড়াতে হাতে ঝোলাটা নিয়ে যখন বাজারে চাষির কাছে কিছু কেনার জন্য হাজির হই, তখন চাষিকে ন্যায্য দাম দিতেও মন কাঁদে। কত দরদাম করি তার ইয়ত্তা নেই। আর ওই যে দলমার দামাল, যারা এখন জঙ্গলমহলে শরণার্থী, মানুষের সাঁড়াশি আক্রমণে দিশেহারা, তাদের কথাও ভাবি না। ওরা যে অর্থলোভী অবিবেচক মানুষের জন্য ভিটে ছাড়া। তাপমাত্রা বাড়লে আমরা হাপিত্যেশ করি, কিন্তু পাহাড়ের প্রকৃতিকে ধ্বংস করতে, অরণ্য নিধন করতেও ছাড়ি না। নির্জন নিদাক দুপুর তাই বড্ড ভাবাই। এ কোন সভ্যতা যেখানে বিবেক নেই, মানবতা নেই? শুভেচ্ছান্তে কমল ঘোষ পাঠিয়েছিলেন মালঞ্চ, ডাকঘর রাখা জঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721301 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন মিনতি চট্টোপাধ্যায়, সিহারশোল রাজবাড়ি, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে। প্রিয় পত্রালি, বালিকা বেলায় দারুণ দহন দিনে, নির্জন দুপুরে যখন মায়ের হাতের তালপাতার পাখার বাতাস দেহ শীতল করত, সে সময় ছায়া সুনিবিড় বাগানে শশা মাচার তলায় চাটাই পেতে, গ্রীষ্মের ছুটির 30 পাতা হাতে লেখা, পাশে থাকতো পুদিনা পাতা, সহযোগে আম ছেঁচার বাটি। সেসব সোনালি ও বিলাসী দিনের স্মৃতি রোমন্থনে মনে এখন কষ্ট পাই। বেশ কয়েক দশক পরে বাগানের গাছগুলি মহীরুহ হয়ে প্রাচীরের বাইরে শাখা প্রশাখা প্রসারিত করে পিচগলা নির্জন দুপুরে রাস্তার ক্লান্ত মালবাহক খোলা ভ্যানের চালকেরা ঘাম মুছে দুদণ্ড চোখ বন্ধ করে বিশ্রাম নেয় এখানে। আমি প্রত্যহ নির্জন সকালে তাদের বসার বাঁধানো জায়গাটি ঠান্ডা জলে ধুয়ে নিজেকে ধন্য করি। কয়েকটা গাছ লাগিয়ে আত্মতুষ্টিতে মগ্ন হয়ে কোনো লাভ দেখি না। মানুষকে শুধু ভালোবেসে বৃক্ষ রোপণ করে যেতে হবে, বৃক্ষ নিধন কখনোই নয়। সমীক্ষা বলছে 2024 সাল ছিল সব থেকে উষ্ণতম বছর। এরপর দারুণ অগ্নিবাণ হয়তো তার সরসন্ধানে টঙ্কারে ব্যস্ত হচ্ছে। পৃথিবী যদি জ্বলে পুড়ে খাক হয়ে যায়, তবে নির্জন দুপুরে আমছেঁচার বাটি, বেলের শরবত ও বরফ মেশানো আম পোড়ার শরবত সবই হবে স্বপ্নবিলাস। নগরায়ন ও সবুজায়নের মধ্যে সামঞ্জস্য রেখে সবুজকে না বাঁচিয়ে রাখলে
নির্জন দুপুরে নিম গাছের দিকে তাকিয়ে কি করে বুঝবো বলো হরিয়াল আর টিয়া পাখির মধ্যে সবুজ রঙের পার্থক্য? শুনতে পাবো কি ঘুঘুর ডাক? কুবো নামে পাখিটি দেখতে না পেলেও তার কুবো কুবো রবে ডাক শুনবো কি করে? সরু ডালে বসে শীষ দেওয়া মিষ্টি পাখিটিকে বউ কথা কও আর খোকা হোক পাখিদের আমার বাগানের অবাধ যাতায়াত বন্ধ হয়ে যাবে নাকি? নিঝুম দুপুরে ঘন সবুজ নিম গাছের ডালে মৌচাকের বাসিন্দাদের মধু সংগ্রহের ব্যস্ততা দেখব কি করে? নির্জন দুপুরে প্রকৃতির স্বর্গরাজ্যে এরা সকলেই পরমানন্দে বিচরণ করুক, এই কামনায় ও জংশন পরিবারের সকল বন্ধুদের শুভেচ্ছান্তে চিঠি শেষ করেছেন মিনতি চট্টোপাধ্যায়, সিহারশোল রাজবাড়ি, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে। প্রতিমা পাল, শিরসারা, বেলিয়াতোড়, বাঁকুড়া, সূচক 722155 থেকে চিঠি লিখেছেন। হে প্রিয় পত্রালী, বৈশাখ মাস মানেই গ্রীষ্মের দাবদাহ, চারিদিকে লু বাতাস, গাছে গাছে আম কাঁঠালের গন্ধ আর কোকিলের কুহুতান। বসন্ত নেই ঠিকই, তবুও মনে হয় আমের গন্ধেই কোকিলের আনাগোনা আমার বাড়ির কোণের দিকে শোনা যায় এই ভর দুপুরে। ছেলেবেলায় যখন মা রান্নার পর আরাম করত, মায়ের পাশে গিয়ে শুয়ে পড়তাম, আর মা মাঝে মাঝে উঠে বসে বলতো, তোর বাবা এখনো মাঠ থেকে ফিরল না। তারপর যখন ঘরে ফিরত, মা নুন, চিনি, একটু লেবু কেটে শরবত বানিয়ে দিত। বাবার মুখের দিকে তাকিয়ে দেখতাম মুখটা রোদে পুড়ে কালো হয়ে যেত। বাবাকে যদি বলতাম একটু সকাল করে আসতে পারো না, বাবা উত্তরে বলতো, ইচ্ছে তো হয় রে, উঠছি করে করে কখন যে সময় পার হয়ে যায় বুঝতে পারি না, একা একা করতে হয়, পেরে উঠি না বাবা। একটু তালপাতার পাখা করে দিয়ে বলতাম, স্নান করে নাও, এবার ভাত খাবো। ভাত খেয়ে বাবার কাছে শুয়ে মাঠের ফসল লাগানোর কথা শুনতাম। বাবার অবশ্য খুব ভালোই লাগতো তার পরিশ্রমের ফসল লাগিয়ে আনন্দটা ভাগ করতে। কখন যে সবাই ঘুমিয়ে পড়তো, আমি চুপি চুপি উঠে গিয়ে একবার আমতলায় গিয়ে আমতলায় ছু মেরে চলে আসতাম আম পড়েছে কিনা। পাড়ার সঙ্গীদের বলে আসতাম, আজ কিন্তু সবাই তাড়াতাড়ি আসিস, খেলবো। আবার এসে ঘাপটি মেরে মায়ের পাশে শুয়ে পড়তাম। কোনোদিন আবার ঘুমিয়ে পড়তাম, তো কোনোদিন বইয়ের পাতা উল্টে একটু পড়ে নিতাম। আবার আম কুড়িয়ে পেলে কেটে নুন হালকা লঙ্কা মাখিয়ে খেতাম। ছেলেবেলার নির্জন দুপুর মানে দুষ্টুমি। লিখেছিলেন প্রতিমা পাল, শিরসারা, বেলিয়াতোড়, বাঁকুড়া, সূচক 722155 থেকে। दिल की डाली पे कलियां सी खिलने लगी, जब निगाहें निगाहों से मिलने लगी। दिल की डाली पे कलियां सी खिलने लगी, जब निगाहें निगाहों से मिलने लगी। एक दिन इस तरह होश खो जाएंगे, पास आए तो मदहोश हो जाएंगे। मैंने सोचा न था एक दिन आप यूं हमको मिल जाएंगे, फूल ही फूल राहों में खिल जाएंगे। मैंने सोचा न था, मैंने सोचा न था, मैंने सोचा न था। এবারে চিঠি পাঠিয়েছেন তাপস সাহা, 2580/F জিটি রোড, শাওড়াফুলি, হুগলি থেকে। নির্জন প্রত্যাশী পত্রালী, তোমার এই পক্ষের বিষয় নির্জন দুপুরের উপর আমার মৌলিক কিছু চিন্তা নিয়ে কখন লিখতে বসেছি জানো? ঠিক সেই দুপুরের নির্জনতার মধ্যেই। জানো পত্রালী, হাজার চেষ্টা করেও এখন আমি আর খুঁজেই পাই না সেই 60-70 দশকের দুপুরের নির্জনতাকে। এর সবচেয়ে বড় কারণটি হয়তো আগের থেকে মানুষের সংখ্যা অনেক বেড়ে যাওয়া। নির্জনতার প্রধান ও একমাত্র প্রাকৃতিক উপকরণগুলি
বনাঞ্চল, জলাভূমি, উন্মুক্ত প্রান্তর হারিয়ে যাওয়া ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটাতে গিয়েই। এদের সাথেই তো হারিয়ে যাচ্ছে আমাদের সেই মন কেমন করা নির্জনতায় ভরপুর নানান বর্ণের দুপুরগুলিও। এই প্রসঙ্গে অনেক আগের সেই সব নির্জন দুপুরগুলিকে মনে পড়ছে, যখন সেই ডাহুক ডাকা শান্ত অলস বেলায় কাছাকাছি কোনো বাড়ি থেকে ভেসে আসতো মৃণাল চক্রবর্তীর গাওয়া পথ নির্জন চলনা, এখন দুজনে কোথাও গিয়ে বসি পাশাপাশি, অথবা সবিতা চৌধুরীর গাওয়া গানের কলিটি ঘুম আয় ঘুম আয় আয় ঘুম আয় রে, অথবা বর্তমানে হারিয়ে যাওয়া সেই কণ্ঠশিল্পী চন্দ্রানী মুখার্জির গাওয়া সেই শান্ত চাওয়ায় ঘেরা কৃষ্ণকলির দিনগুলি যদি থাকতো এই গানগুলি। জানো পত্রালি, তুমি শুনলে অবাক হবে, 1975 সালে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় পাশের পর 1982 সালের জানুয়ারিতে কেন্দ্রীয় সরকারের চাকরি পাওয়ার আগে পর্যন্ত মাঝের 7টি বছর আমি যে তখন আমার বাড়ির নির্জন পরিবেশে অসংখ্য নির্জন দুপুরকে সঙ্গী করতে পেরেছিলাম, তার প্রমাণ আমি ধরে রাখতে পেরেছি আমার 6টি ডায়েরি ও বাঁধানো খাতায়। লিপিবদ্ধ করেছি সেই সময়ের সপ্তাহের অলস নির্জন দুপুরগুলিতে রেডিও শোনা থেকে নানান শিল্পীর পরিবেশিত সুমধুর সুরের গানগুলি। ওগুলি যখনই শুনি মনে পড়ে যায় আমার সেই হারিয়ে যাওয়া কৈশোরের, যৌবনের দিনগুলির সেই সব নির্জন দুপুরগুলিকে। চিঠি পাঠিয়েছেন তাপস সাহা, 2580/F জিটি রোড, শেওড়াফুলি, হুগলি থেকে। পরের চিঠি পাঠিয়েছেন ঝর্ণা দত্ত, মোরারই, বীরভূম থেকে। আদর ঘন পত্রালি, নির্জন দুপুর যে কত কিছুর সাক্ষ্য বহন করে তা নিশ্চয়ই তোমার অজানা নয়। সব ঋতুরই নির্জন দুপুর সবার কাছেই সমান উপভোগ্য, তবে গ্রীষ্মের নির্জন দুপুরের কথা তো বলারই নয়। কেউ ভাত ঘুম দেয়, তো কেউ আবার আম বাগান জাম বাগান ঘুরে ঘুরে বেড়ায় ফল চুরির আশায়। কেউ চিলেকোঠার ঘরে বসে কবিতা লেখে, তো কেউ আবার না থাক, একথা গোপনই থাক। আসি আমার ছোটবেলার গ্রীষ্মের নির্জন দুপুরের কথায়। আমাদের গ্রামের বাড়ি ছিল গাছপালায় ভর্তি। গ্রীষ্মের ছুটি হলেই দুপুরের খাওয়া শেষে একখানা ছোট চট দিয়ে বাবা বাড়ির বাগানে বই খাতা হাতে পাঠিয়ে দিতেন। পড়া মুখস্থ করে বারে বারে লেখা আর মোছা, যতক্ষণ না একেবারে সঠিক হচ্ছে ততক্ষণ বিশ্রাম ছিল না। ছুটি শেষে যে অর্ধবার্ষিকী পরীক্ষা। বাবা তো নিজের ঘরে দিবা নিদ্রায়, আমিও বাবার চোখ এড়িয়ে পড়ার ফাঁকে ফাঁকে ঠিক আম গাছ থেকে আম, জাম গাছ থেকে জাম পেড়ে খেতে ব্যস্ত। তারই মাঝে গাছপালার মিষ্টি হাওয়া, নানা রকম পাখির ডাক নিঝুম দুপুরে মনকে নিয়ে যেত কোন সে সুদূরে। কিন্তু যখনই বাঁশঝাড়ের মাঝে সেই হাওয়া এসে অনধিকার প্রবেশ করে এক অদ্ভুত আওয়াজ তুলতো, তখন মায়ের বলা সেই ছড়াটা মনে পড়ে যেত। ঠিক দুপুর বেলা ভূতে মারে ঢেলা। অন্তরাত্মা কাঁপিয়ে দুচোখ জলে ভরে উঠত। মনে হতো পৃথিবীর সব চাইতে দুঃখী মানুষ বোধহয় আমি। পণ করতাম, বড় হয়ে বড়দের এই অন্যায়ের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবই। তখন কি জানতাম আমাকে বড় করার জন্যই বড়দের এই প্রয়াস ছিল। যখন সত্যিই বড় হলাম, বুঝতে পারলাম বড় হবার জ্বালা, তখন যাদের কাছে গেলে একটু শান্তি পেতাম তারা তখন কোথায়। তবে চুপি চুপি তোমায় একটা কথা জানাই বন্ধু, শত কাজের মাঝে আজও আমাকে টানে নির্জন দুপুর। মন ভারাক্রান্ত হয়, মনে পড়ে পুরনো সেই দিনের কথা। পাঠিয়েছিলেন ঝর্ণা দত্ত, মোরারই, বীরভূম থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন বিধান চন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে। প্রিয় পত্রালি, দিন রাত্রির বিবর্তনের সুরে বাঁধা আমাদের জীবন। বিবর্তনের সুরে বাঁধা আমাদের জীবন বিভিন্ন সময় তৈরি করে দেয় এক নিজস্ব মেজাজ, যা প্রভাবিত করে মানুষের জীবনের ছন্দপতনকে। নির্জন দুপুর একটি বিশেষ ধরনের অনুভূতি তৈরি করে, বিশেষ করে গ্রীষ্মের দুপুর। এটি উষ্ণতা, শান্তি এবং কিছুটা অলসতার সংমিশ্রণ। এই সময়টা প্রকৃতির সাথে একাত্ম হওয়ার এবং নীরবতা উপভোগ করার একটি চমৎকার সময়। মনে পড়ে অক্ষয় কুমার বড়ালের
মধ্যাহ্ন কবিতার কয়েকটি চরণ। নিঝুম মধ্যাহ্নকাল, অলস স্বপন জাল, রুচিতেছি অন্য মনে হৃদয় ভরিয়া, দূর মাঠ পানে চেয়ে 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 শুধু চেয়ে রয়েছি পড়িয়া, হৃদয় এলায়ে পড়ে যেন কি স্বপন ভরে, মুদে আসে আখি পাতা যেন কি আরামে। গ্রীষ্মের দুপুর মানেই সূর্যের প্রচণ্ড তাপদাহ, খা খা রোদ্দুর, তপ্ত বাতাসে হালকা আগুনের হলকা, সবুজ পাতা নেতিয়ে পড়ার দৃশ্য, বনের ছায়ায় আশ্রয় নেওয়া পথিক, চারদিকে নিঝুম নিস্তব্ধ ঝিম ধরা প্রকৃতি, ঘামে দরদর তৃষ্ণার্ত প্রতীক। কবির ভাষায় ঘাম ঝরে দড় দড় গ্রীষ্মের দুপুরে, খাল বিল চৌচির জল নেই পুকুরে, মাঠে ঘাটে লোক নেই, খাঁ খাঁ রোদ্দুর, পিপাসায় প্রতীকের ছাতি কাঁপে দূর দূর। গ্রীষ্মের দুপুর এরকমই, শীতের দুপুর অন্যরকম। শরতের দুপুর সাদা মেঘের ভেলা দেখতে দেখতে মনের ভেতর যে আনন্দ ও আবেগের লহর ওঠে, বসন্তকালের দুপুরে ঠিক তেমনটি হয় না। বসন্তের দুপুরে শোনা যায় ভ্রমরের গুঞ্জন, নানা রকম ফুলের সৌরভ এবং বসন্ত সখা কোকিলের কুহুতান। মুখরিত বাতাসের ছোঁয়ায় দেহ মনে রোমাঞ্চ জাগে। বর্ষা ঋতুর দুপুর দেখা দেয় বৃষ্টির চাদর গায়ে দিয়ে, শোনা যায় মৃদু মৃদু মেঘগর্জন। বর্ষার দুপুর বেশ নির্জন, রিমঝিম বৃষ্টির সঙ্গীতে যে সময় মন হয়ে যায় উদাস। দুপুর যে ঋতুই হোক না কেন, তার ভিতর কেমন যেন এক মন কেমন করা নির্জনতা আছে, আছে বেশ একটি আলগা অবকাশ। আমাদের জীবনে নির্জন দুপুরের গুরুত্ব অপরিসীম। ব্যস্ততাপূর্ণ জীবনের মাঝে এই দুপুরের বিরতি আমাদেরকে কিছুটা সময় আরাম করায়, নিজেদেরকে নতুন করে চিন্তা করার এবং জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করার সুযোগ করে দেয়। তাই নির্জন দুপুর কেবল একটি সময়কাল নয়, বরং জীবনের এক অপরিহার্য অংশ। এই দুপুরের রহস্য আমাদেরকে জীবনের সৌন্দর্য উপলব্ধি করতে সাহায্য করে এবং আমাদেরকে আরও ভালো মানুষ হতে অনুপ্রাণিত করে। সবাই ভালো মানুষ হওয়ার অনুপ্রেরণা পাক, এই কামনা করে চিঠি শেষ করেছেন বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে। दिल है कि मानता नहीं, दिल है कि मानता नहीं, मुश्किल बड़ी है रस्में मोहब्बत, ये जानता ही नहीं। ओ दिल है कि मानता नहीं, दिल है कि मानता नहीं। অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি, সূচক ৭১২২০৩ থেকে চিঠি লিখেছেন। প্রিয় পত্রালী, কর্কশ শব্দে শুকনো ডালে একটা কাক ডাকে, পায়রা ঘুঘুরা ছায়ায় পিঠে মিঠে সুরে মজলিস বসিয়েছে। নির্জন দুপুরে আমার প্রিয় জানালার দিকে আমি আশায় আশায় চেয়ে আছি। নিয়ম মতো সে আসবে আর আমার হাতে উড়ে আসবে সুগন্ধি একটি ছোট্ট চিঠি। ভালোবাসার রঙিন মন নিয়ে আবেগ ঢেলে ব্যস্ত হব তার জবাব লিখতে। কিন্তু না, ও কে নারী ওখানে? নিম্নগামী চোখ ধীরে ধীরে তুলে ইতস্তত করে বলে, এই যে এত দূর এলাম। কোনো বাড়ি বলে হবে না, কোনো বাড়ি বলল আগে বাড়ো। ও মেয়ে, আমাকে খারাপ কিছু ভেবো না, কোনো উদ্দেশ্য নিয়েও বলছি না। হয়তো তোমাদের আহারাদি শেষ হয়ে গেছে। কোলের বাচ্চাটিকে দেখিয়ে বলে, অবশিষ্ট যা আছে তোমাদের ভাণ্ডারে আমাকে নয় একে একটু দেওয়া যেতে পারে। বলি, দাঁড়াও, ভেতর থেকে ভাত তরকারি এনে দিই, জলও দিই। দেখি নিজে অভুক্ত থেকে বাচ্চাটিকে খাওয়ালো। বলি, তুমি খাবে না? ঘাড় নাড়ে। কি মনে হলো বাঁচা কিছু রুটি গুড় মাটিকে দিই। স্মিত হাসিতে আমার দিকে তাকিয়ে বলে, মাগো আমি অভাবী, তবে জাত ভিখিরি নই। ট্রেনে আমার ব্যাগটি নামাতে ভুলে গেছি, তাতে আমার খাবার ছিল। আমার বাড়ি গঞ্জের গাঁয়ে,
ছলছলে চোখে আবেগের পারদ চড়িয়ে আরো বলে, পৃথিবীতে আজও সহৃদয় মানুষ আছে, শত দুঃখ বেদনার মাঝে তাই বাঁচার ইচ্ছেটুকু হারায় না। সে চলে যায়, নির্জন দুপুর যেন কথা বলে। নমস্কার জানিয়ে শেষ করেছেন অনিতা চৌধুরী। অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি, সূচক ৭১২২০৩। মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাক মগরা, জেলা হুগলি, সূচক ৭১২১৪৮। ৭১২১৪৮। প্রিয় ভাষ্যে পত্রালি, আমাদের রবি ঠাকুরে তো সহজ পাঠে নির্জন দুপুরের সুন্দর ছবি এঁকে দিয়ে গেছেন। বাসনওয়ালা থালা বাজায়, সুর করে ওই হাঁক দিয়ে যায়, আতাওয়ালা নিয়ে ফলের ঝোড়া। নির্জন দুপুরে নিদ্রাহীন আমি বসে আছি খোলা জানালার ধারে, কাগজ কলম হাতে। শুনছি ঘুঘু দম্পতি অবসন্ন কণ্ঠে এক টানা ডেকে চলেছে নৈশব্দ ভেঙে। ওই দেখো, মাঠের মাঝখানে একাকী কুমারী গাছটা হলুদ ফুলে ফুলে কেমন নিজেকে সাজিয়ে তুলেছে। রাস্তার ধারের শিমুল গাছটার ছায়ায় গামছা পেতে শুয়ে ঘুমোচ্ছে এক ক্লান্ত পথিক। ওদিকে দেখো, গরমে অতিষ্ঠ বুড়ো কুকুরটা গাছের ছায়ায় বসে জিভ বার করে হাঁপাচ্ছে। কচুবনের আড়াল থেকে কুবো পাখিটা থেকে থেকে ডেকে চলেছে। ওই দেখো, আইসক্রিমওয়ালা ঘন্টা বাজিয়ে এসে দাঁড়ালো বটগাছটার নিচে। এখনই ছোট ছেলেমেয়েরা হই হই করে বেরিয়ে আসবে দাদু দিদার হাত ধরে টানতে টানতে আইসক্রিমওয়ালার কাছে। এই ঝিমধরে দুপুর স্মৃতির হাত ধরে আমাকেও নিয়ে যায় সে কোন মেয়েবেলায়, যখন বাড়ির সবাই দিবানিদ্রায় মগ্ন, আমরা সমবয়সী ৩ বোন তখন ছাদের ঘরে, কখনো লুডো, কখনো পুতুল, কিংবা কখনো ৫ ঘুঁটি খেলায় ব্যস্ত। বাড়িতে ছিলেন এক পিসি ঠাকুমা, আমাদের উপর ছিল তাঁর তীক্ষ্ণ নজরদারি। ৫ ঘুঁটি খেলতে দেখলেই বলতেন, এসব অলক্ষীর খেলা, শ্বশুর বাড়ি গিয়ে হাঁড়ি ভাঙবি? আমরা বলতাম, শ্বশুর বাড়িতে মাটির হাঁড়ি থাকবেই না। পিসি ঠাকুমা বলতেন, নখরা হচ্ছে? আমরা বলতাম, না ঠাকুমা, টেরিলিন টেরিকট হচ্ছে। নখরা মানে তামাশা। কখনো ছাদে শুকোতে দেওয়া আচার চুরি করে খাওয়া, কখনো প্রায় সমবয়সী বৌদিকে নিয়ে ভিতর বাড়ির উঠোনে কুমির ডাঙা খেলা। আজ সে স্মৃতি নস্টালজিক করে তোলে। অনেক অনেক শুভকামনা রইল। লিখেছিলেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাক মগরা, জেলা হুগলি, সূচক ৭১২১৪৮। मदहोश दिल की धड़कन, चुप सी ये तन्हाई, मदहोश दिल की धड़कन, चुप सी ये तन्हाई। छुप गया चांद क्यों, क्या तेरी जुल्फ लहराई। मदहोश दिल की धड़कन, चुप सी ये तन्हाई। फिर तेरी याद में दिल मेरी यार अंगड़ाई। मदहोश दिल की धड़कन, चुप सी ये तन्हाई, चुप सी तन्हाई। বন্ধুরা শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। আজ আমরা ২৯৯তম পর্বে অনুষ্ঠান করলাম। বন্ধুরা, বন্ধুদের স্বরূপ তো আপনারা দেখেছেন অনেক, বন্ধুদের বিরূপতাও অনেক দেখেছেন, কিন্তু কখনো কোনো বন্ধু যদি বিপদ নিয়ে আসে বা বিপদ হয়ে যদি সমূর্তির সামনে
নিজের বন্ধুই দাঁড়িয়ে থাকে, কেমন হয় সেই অভিজ্ঞতা। আগামী পক্ষে শুনব সেসব কথাই। রেডিও জংশন নিবেদিত পত্রালির আগামী পক্ষের বিষয়, বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। আবারও বলি, আগামী পক্ষে রেডিও জংশন নিবেদিত পত্রালির বিষয়, বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। হাতে এখন অনেক চিঠি পড়ে রইল, শুনব আগামীকাল ৩০০তম পর্বে। আবারও বলছি, ৩০০তম পর্বে এই পক্ষে যেসব পত্রবন্ধুরা কলম ধরেছেন তাদের প্রত্যেককেই পঞ্চম বর্ষীয় সাহিত্য সম্মেলনে সম্মানিত করা হবে। আপনারা টিম রেডিও জংশনের সাথে বেঁধে বেঁধে থাকুন, ভালোবাসায় ভরিয়ে দিন পত্রালিকে। আপনজনেদের মধ্যে পত্রালির বিষয় শেয়ার করুন। আমাদের আপনাদের হাত ধরে বেঁচে থাকুক পত্র সাহিত্য। আজ এ পর্যন্তই। সবাই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত্রি 9টায়। আজকের মতন শুভরাত্রি। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশি